থাকে তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে মাজার কেন্দ্রিক চলছে শিরক। মাজারের বাজার এখন ব্যাপক গরম, মাজারের বাজার ব্যাপক গরম। মানুষ মসজিদমুখী হওয়ার কথা ছিল, আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজারমুখী হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া, মান্যত করা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে আজকে মানুষ দিচ্ছে, যেটা ইসলামের টোটাল হারাম, যেটা ইসলামের টোটালটাই হারাম। কোন মুসলিমের জন্য এটা শোভনীয় নয়। সে কোনো মাজারে যাবে, হোক সেটা ইবাদতের নিয়তে, কোন পীরের মাজারে যাওয়াটাও তার জন্য হারাম, সেখানে যাওয়া যাবে না। ইবাদতের নিয়তে তো প্রশ্নই আসে না, সফর করার নিয়তে না গেলেই ভালো। সামনে একটু দেখতে গেলেন, চলে আসছেন, এর বাইরে না যাওয়াটাই ভালো, বেঁচে থাকাটাই ভালো। সেখানে সফর করাটাও ইবাদতের নিয়তে কোনো কিছু দেওয়া, সামান্য একটা জিনিস দেওয়াও হারাম, দেওয়া যাবে না। তবে অত্যন্ত দুঃখ লাগে কখন, যখন দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন দেখি বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, যখন দেখি বাংলাদেশের এমপি মন্ত্রী, যখন বিভিন্ন ধরনের নির্বাচন আমাদের সামনে আসে, তখন ওনারা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের মাজার জিয়ারত করেন। কেন জিয়ারত করেন জানেন? নির্বাচনে ভালো ফলাফলের আশায়, নির্বাচনে ভালো ফলাফলের আশায় ওনারা গিয়ে মাজার জিয়ারত করেন। এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নং আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। সুতরাং ইচ্ছাটা কি পীর সাহেবের না আল্লাহ? আল্লাহর ইচ্ছা। মাজার 26 বার জিয়ারত করলেও আল্লাহ যদি আপনার কপালে বিজয়ের না লিখে রাখেন, 26 বার কেন 1000 বার জিয়ারত করলেও বিজয়ী হওয়া সম্ভব নয়। আর আপনার কপালে যদি আল্লাহ বিজয় লিখে রাখেন, মাজার জিয়ারত দূরের কথা, আপনি ঘরে বসে থাকলেও আল্লাহ আপনাকে বিজয় দান করবে। আল্লাহ সূরা আল ইমরানের 26 নং আয়াতে বলেছেন। দুঃখ লাগে রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরা কিভাবে শিরককে প্রতিষ্ঠা করার জন্য তারা আজকে মাঠে পড়ে উঠে পড়ে লেগেছেন, মাজার জিয়ারত করতে যান নির্বাচনে ভালো ফলাফলের আশায়। এগুলো সম্পূর্ণভাবে শিরক, এটা করা যাবে না, সম্পূর্ণভাবে এটা শিরক, এটা করা যাবে না। মাজার বলেন, পীর বলেন, এই শব্দের ভিতরে যা আছে সমস্ত কিছু মুসলিমের জন্য হারাম এবং সমস্ত কিছু শিরক। এগুলো করাও যাবে না, দোয়াও যাবে না, ধরাও যাবে না। যদি পারেন এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য মাঠে উঠে পড়ে লেগে যান, সব পাবেন। তারপরে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা জেনে শুনে, এই কথাটা জেনে শুনে যদি কোনো মুসলিম তার আকীদার মধ্যে ঢুকিয়ে নেয়, বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, যদি সে ঈমান আনে ঈমান চলে যাবে, যদি সে ঈমান আনে ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। এটা শিরক, শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। সূরা মুলকের 1 নং আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। সূরা আল বাকারার 165 নং আয়াতে বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতা আল্লাহর নিকট রয়েছে, তিনি সমস্ত কিছুর উপর একক ক্ষমতাবান। আর আপনি সেখানে বসাইলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এটা আপনার কলমটা চললো কিভাবে? লিখেন সময় লিখলেন কিভাবে? কেমন ইমানদার আপনি? এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা যাবে না, এটা আকীদার ক্ষেত্রে রাখা যাবে না। এটা মুসলিমের জন্য বিশ্বাস করা হারাম, 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 তার জন্য এটা বিশ্বাস করা যাবে না। তারপরে চলছে ইবাদত কেন্দ্রিক শিরক। ইবাদত কেন্দ্রিক শিরক মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা কিছু করতে বলেছেন আপনি তা কিছু করবেন আল্লাহর জন্য, আর যা কিছু ছাড়তে বলেছেন আপনি তার থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য। ইবাদত বলতে যা বুঝায় তা সব কিছু আল্লাহর পাওনা। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার নিকট আল্লাহর কি পাওনা রয়েছে? মুআজ বলল, আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি জানি না। আল্লাহ নবী বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার নিকট আল্লাহর পাওনা হচ্ছে আল্লাহ একনিষ্ঠভাবে বান্দা
একনিষ্ঠভাবে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না, মিশ্রিত করবে না। ইবাদত কেন্দ্রিক শিরক হলো আজকে যখন নির্বাচন আসে, নির্বাচনকে কেন্দ্র করে যেই লোক জীবনেও সালাত আদায় করে না, তার মাথা থেকে নির্বাচন চলে যাওয়ার আগ পর্যন্ত টুপিই পরে না। এই যে মাথায় টুপি লাগায়, এটা রাত্রেও মনে খোলে না। পায়জামা সুন্দর পাঞ্জাবি পরে, আরে বাবা, মনে যে এত বড় ইমানদার, পাক্কা ইমানদার, সামনে নির্বাচন, মুসল্লিরা মনে করবো ওনাকে ভোট না দিয়ে তো উপায়ই নাই, এত আল্লাহওয়ালা ব্যক্তি। সে ইমানদার নয়, শয়তানের ভেষ ধরছে। শয়তানের ভেষ ধরেছে সে ভোট কালেকশন করার জন্য। আল্লাহর জন্য সে টুপি পরে নাই, আল্লাহর জন্য সে পাঞ্জাবি পরে নাই, আল্লাহর জন্য সে সতর ঢাকে নাই, আল্লাহর জন্য সে সালাত আদায় করে নাই। সে ভোট কালেকশন করার জন্য, মানুষের চোখে ভালো সাজার জন্য সে এই ব্যবসা ধরেছে। সে ব্যক্তি শিরক করলো। মাহফিলের সিজন আসতেছে, নির্বাচন কেন্দ্রিক রয়েছে, এমপি মন্ত্রী রয়েছে, চেয়ারম্যান রয়েছে, ওনারা মাহফিলে টাকা দিবেন আল্লাহকে দেখানোর জন্য নয়, এই দুনিয়ার লোভে, দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ওনারা দান করবেন। শিরক। আল হজ ব্যবহার করার জন্য হজ করেন, যাকাত দেন, মানুষ বলবে অমুক লোক দানবীর। মানুষকে দেখানোর জন্য যত আমল করা হবে। সহিহ মুসনাদে আহমদে আসছে, আল্লাহ রাসূল বলেন, হাদিসটি সহিহ, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সে ব্যক্তি শিরক করলো। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে, সে ব্যক্তি শিরক করলো। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, সে ব্যক্তি শিরক করলো। সেই বুখারীতে এসেছে, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনুন ওয়া মুমিনাতিন। সেদিন সবাইকে বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য। আমরা সমস্ত মুসলিম নর নারী আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন সিজদা করব। ফায়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সামাতান। কিন্তু ওই সমস্ত ব্যক্তিগুলো বাদ থাকবে যারা এই দুনিয়ায় দেখানোর জন্য সালাত আদায় করেছিল, রুকু সিজদা করেছিল, তারা সেই দিন সিজদা করতে পারবে না। ফায়াসজুদু ফায়াযহাবু লিয়াসজুদা। যখন তারা সিজদা করতে যাবে, ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদান, তাদের পিঠটা কাঠের মতো সোজা হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। তারা সেদিন ধরা খেয়ে যাবে যে এই দুনিয়ার মধ্যে তারা দেখানোর জন্য সিজদা করেছিল, আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নং আয়াতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আপনার জীবনের সালাত, আপনার জীবনের সিয়াম, আপনার জীবনের যত ভালো কাজ রয়েছে সব কিছু করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মুসলিমের রাওয়ায়াতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের শরীর দেখেন না, বাহ্যিকতা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত রয়েছে, অন্তরের মধ্যে কি নিয়তে কাজটা করতেছো, আর তোমাদের আমলগুলোকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং আমরা কম বেশি ইবাদত যাই করি না কেন, আমাদের সবাইকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। বুখারী riwayate এসেছে, আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমলের সাথে শিরককে মিশ্রিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার আমলকেও পরিত্যাগ করি, যার সাথে শিরক করা হয়েছে তাকেও আমি পরিত্যাগ করি। সুতরাং ইবাদত কেন্দ্রিক শিরক হলো, ইবাদত কম বেশি যাই করি না কেন করতে হবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। আজকে সময় শেষ হয়ে গিয়েছে, এগুলো দীর্ঘ অনেক ব্যাপক আলোচনা, একটার পর একটা করতে হবে এরকম আলোচনা। ইনশাআল্লাহ সামনে যদি আবার কখনো সুযোগ হয় তাহলে আপনাদেরকে আরো কিছু আলোচনা, কিভাবে মুসলিম সমাজ আমরা শিরকে লিপ্ত হচ্ছি, এরকম কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকে বর্তমানে বাংলাদেশে শিরক হচ্ছে না, আজকে বর্তমানে বাংলাদেশে শিরক হচ্ছে না, শিরক করানো হচ্ছে। আমি বলে গেলাম কথাটা, খোঁজখবর নিয়ে দেখবেন, বর্তমানে শিরক হচ্ছে না, শিরকটাকে করানো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। শিরককে প্রতিষ্ঠা করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে।
এজন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে, শিরকের বিরুদ্ধে তীব্র আন্দোলন আপনাদেরকে গড়ে তুলতে হবে, তীব্র প্রতিরোধ শিরকের বিরুদ্ধে আপনাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।